everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন কিছুক্ষণের জন্য আমি অপেক্ষা করব, কিছুক্ষণের জন্য সে ব্যস্ত থাকবে, কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করো। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সেন্টেন্স প্লাস ফর আ হোয়াইল। কিছুক্ষণের জন্য এরূপ বোঝাতে আমরা ফর আ হোয়াইল ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। কিছুক্ষণের জন্য আমি অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর আ হোয়াইল। আই উইল ওয়েট ফর আ হোয়াইল। কিছুক্ষণের জন্য সে ব্যস্ত থাকবে। He will be busy for a while. He will be busy for a while. কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করো। Close your eyes for a while. Close your eyes for a while. কিছুক্ষণের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। We have to wait for a while. We have to wait for a while. কিছুক্ষণের জন্য এখানে থাকো। Stay here for a while. Stay here for a while. Dear friends, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। এ ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন সে বাকি সবার মতো মিথ্যা বলে না, সে বাকি সবার মতো ঘুরে বেড়ায় না, তুমিও বাকি সবার মতো স্বার্থপর হয়ে যাচ্ছ। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সেন্টেন্স প্লাস লাইক এভরিওয়ান এলস। বাকি সবার মতো এরূপ বোঝাতে আমরা লাইক এভরিওয়ান এলস ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। সে বাকি সবার মতো মিথ্যা বলে না। হি ডাজেন্ট লাই লাইক এভরিওয়ান এলস। হি ডাজেন্ট লাই লাইক এভরিওয়ান এলস। সে বাকি সবার মতো ঘুরে বেড়ায় না। হি ডাজেন্ট ওয়াক অ্যারাউন্ড লাইক এভরিওয়ান এলস। হি ডাজেন্ট ওয়াক অ্যারাউন্ড লাইক এভরিওয়ান এলস। তুমিও বাকি সবার মতো স্বার্থপর হয়ে যাচ্ছ। ইউ আর বিকামিং সেলফিশ লাইক এভরিওয়ান এলস। ইউ আর বিকামিং সেলফিশ লাইক এভরিওয়ান এলস। সেও বাকি সবার মতো আমাকে দোষারোপ করল। হি ব্লেমড মি লাইক এভরিওয়ান এলস। হি ব্লেমড মি লাইক এভরিওয়ান এলস। আমি বাকি সবার মতো তোমাকে সম্মান করেছিলাম। I respected you like everyone else. I respected you like everyone else. Dear friends, now it's your time. এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। কিছুক্ষণের জন্য সব ভুলে যাও। তুমিও বাকি সবার মতো কথা বলছো। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও বেশি বেশি সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ডিয়ার ফ্রেন্ডস, এই ধরনের কথাগুলো আমরা প্রায় ব্যবহার করে থাকি, যেমন তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করো, বই পড়ার অভ্যাস করো, জোরে কথা বলার অভ্যাস করো। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে গেট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। অভ্যাস করো এরূপ বোঝাতে আমরা গেট ইউজ টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করো। গেট ইউজ টু স্লিপিং আর্লি। গেট ইউজ টু স্লিপিং আর্লি। বই পড়ার অভ্যাস করো। গেট ইউজ টু রিডিং বুক। গেট ইউজ টু রিডিং বুক। জোরে কথা বলার অভ্যাস করো। Get used to speaking loudly. Get used to speaking loudly. ইংরেজি বলার অভ্যাস করো। Get used to speaking English. Get used to speaking English. জোরে দৌড়ানোর অভ্যাস করো। Get used to running fast. Get used to running fast. Dear friends, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। ফ্রেন্ডস, এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন ধরো সে অনর্গল ইংরেজি বলতে পারে। ধরো আমি আমেরিকায় বেড়াতে গেছি। ধরো তার বাবা একজন ডাক্তার। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে
সাপোজ প্লাস সেন্টেন্স, অর্থাৎ আমরা যে ধরো এটির জন্য সাপোজ ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখি। ধরো সে অনর্গল ইংরেজি বলতে পারে। সাপোজ হি স্পিক্স ফ্লুয়েন্ট ইংলিশ। সাপোজ হি স্পিক্স ফ্লুয়েন্ট ইংলিশ। ধরো আমি আমেরিকায় বেড়াতে গেছি। সাপোজ আই ওয়েন্ট অন আ ট্রিপ টু আমেরিকা। সাপোজ আই ওয়েন্ট অন আ ট্রিপ টু আমেরিকা। ধরো তার বাবা একজন ডাক্তার। সাপোজ হিজ ফাদার ইজ আ ডক্টর। সাপোজ হিজ ফাদার ইজ আ ডক্টর। ধরো তুমি রাতে বাড়িতে একা আছো। সাপোজ ইউ আর অ্যালোন অ্যাট হোম অ্যাট নাইট। সাপোজ ইউ আর অ্যালোন অ্যাট হোম অ্যাট নাইট। ধরো তোমার জন্য একটি নতুন ফোন কেনা হলো। সাপোজ আ নিউ ফোন ইজ বট ফর ইউ। সাপোজ আ নিউ ফোন ইজ বট ফর ইউ। ফ্রেন্ডস, নাও ইটস ইউর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। সকালে হাঁটার অভ্যাস করো। ধরো তুমি লটারিতে প্রথম পুরস্কার পেয়েছ। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও বেশি বেশি সেন্টেন্স বানানোর চেষ্টা করো। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.